সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে যাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শের অর্থাৎ চুল, আরবিতে হবে শের, বাংলাতে হবে চুল। গুস অর্থাৎ কাটা, আরবিতে হবে গুস, বাংলাতে হবে কাটা। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে সেলুন। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। ওয়াজিদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে খুব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শের অর্থাৎ চুল, গুস অর্থাৎ কাটা, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, ওয়াজিদ অর্থাৎ খুব। দিগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিগা, বাংলাতে হবে মিনিট। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা, বাংলাতে হবে আধা ঘন্টা। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলাতে হবে প্রতিদিন। রুবাসা অর্থাৎ 15 মিনিট, আরবিতে হবে রুবাসা, বাংলাতে হবে 15 মিনিট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিগিকা অর্থাৎ মিনিট, সা অর্থাৎ ঘন্টা, নুসা অর্থাৎ আধা ঘন্টা, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, রুবাসা অর্থাৎ 15 মিনিট। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা বলা। মমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলাতে হবে নিষেধ। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা বলা, মমনু অর্থাৎ নিষেধ, মকতব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। গ্যাবল আমস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে গ্যাবল আমস, বাংলাতে হবে গত পরশু। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, আলিয়ম অর্থাৎ আজ, আমস অর্থাৎ গতকাল, গাবুলামস অর্থাৎ গত পরশু, বুকরা অর্থাৎ আগামীকাল। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সৌই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, রো অর্থাৎ যাওয়া, আনা অর্থাৎ আমার, এবি অর্থাৎ চাই। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, আরবিতে হবে কুল্লু বিল্লেল, বাংলাতে হবে প্রতি রাতে। নাহার অর্থাৎ দিন, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে দিন। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলাতে হবে প্রতিদিন। সৌওয়ানি অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সৌওয়ানি, বাংলাতে হবে সেকেন্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বিল্লেল অর্থাৎ রাত, কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, নাহার অর্থাৎ দিন, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, সৌওয়ানি অর্থাৎ সেকেন্ড। ইনতা কালাম ফি গলত, বাংলা অর্থ হবে তোমার কথাই ভুল আছে। ইনতা কালাম ফি গলত, বাংলা অর্থ হবে তোমার কথাই ভুল আছে। কেউ যদি আপনাকে কোনো কথা বলে এবং সে কথাতে যদি কোনো ভুল থাকে, আর আপনি যদি তাকে বলেন তোমার কথাই ভুল আছে, এই কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা কালাম ফি গলত, অর্থাৎ তোমার কথাই ভুল আছে। লেকিন হুয়া মৌজুদ, বাংলা অর্থ হবে কিন্তু সে নেই। লেকিন হুয়া মৌজুদ, বাংলা অর্থ হবে কিন্তু সে নেই। ঈশান শুন, বাংলা অর্থ হবে কোন বিষয়ে, আরবিতে হবে ঈশান শুন, বাংলা অর্থ হবে কোন বিষয়ে। আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে কোন বিষয়ে কথা হচ্ছে, অর্থাৎ কোন বিষয়ে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ঈশান শুন, অর্থাৎ কোন বিষয়ে। আনা এবি শুয়াইয়া মুশাহাদা, বাংলা অর্থ হবে আমি একটু সাহায্য চাই। আনা এবি শুয়াইয়া মুশাহাদা, বাংলা অর্থ হবে আমি একটু সাহায্য চাই।
আনা এবি শুয়াইয়া মুশাহাদা। আপনি যদি কাউকে বলেন আমি একটু সাহায্য চাই, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা এবি শুয়াইয়া মুশাহাদা, অর্থাৎ আমি একটু সাহায্য চাই। এন্দি মুশকেলা, বাংলা অর্থ হবে আমার সমস্যা আছে। এন্দি মুশকেলা, বাংলা অর্থ হবে আমার সমস্যা আছে। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমার সমস্যা আছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে এন্দি মুশকেলা, বাংলা অর্থ হবে আমার সমস্যা আছে। বদ শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু পরে। আরবিতে হবে বদ শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু পরে। বদ শুয়াইয়া। গাবল শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু আগে। আরবিতে হবে গাবল শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু আগে। গাবল শুয়াইয়া। গাবল শুয়াইয়া আনা সাউই হাদা শোগল, অর্থাৎ একটু আগে এই কাজটি আমি করেছি। গাবল শুয়াইয়া আনা সাউই হাদা শোগল, এর বাংলা অর্থ হবে একটু আগে এই কাজটি আমি করেছি। আপনি যদি কাউকে বলেন যে এই কাজটি আমি কিছুক্ষণ আগে করেছি অথবা একটু আগে করেছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে গাবল শুয়াইয়া আনা সাউই হাদা শোগল, অর্থাৎ একটু আগে এই কাজটি আমি করেছি। বুকরাফি ইজাজা, বাংলা অর্থ হবে আগামীকাল ছুটি আছে। আরবিতে হবে বুকরাফি ইজাজা, বাংলা অর্থ হবে আগামীকাল ছুটি আছে। বুকরাফি ইজাজা। আলিয়াউম ফিদাউম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি আছে। আলিয়াউম ফিদাউম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি আছে। আপনি যদি কাউকে বলেন যে আজকে ডিউটি আছে অথবা আজকে অফিস আছে, তাহলে আপনাকে বলতে হবে আল ইয়াউম ফিদাউম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি আছে। মামনু উদ্দুখুল, বাংলা অর্থ হবে প্রবেশ নিষেধ। আরবিতে হবে মামনু উদ্দুখুল, বাংলা অর্থ হবে প্রবেশ নিষেধ। মামনু উদ্দুখুল। কুল্লু ওয়াদিদ হুনাক, বাংলা অর্থ হবে সব ওখানে পাঠাও। কুল্লু ওয়াদিদ হুনাক, বাংলা অর্থ হবে সব ওখানে পাঠাও। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে সবকিছু ওখানে পাঠাও অথবা সব ওখানে পাঠাও, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লু ওয়াদিদ হুনাক, বাংলা অর্থ হবে সব ওখানে পাঠাও। আনা আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি। আরবিতে হবে আনা আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি। আনা আরেফ। আনা মাই আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি না। আনা মাই আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি না। আনা মাই আরেফ। আনা শব্দের অর্থ হবে আমি, মাই শব্দের অর্থ হবে না, আরেফ শব্দের অর্থ হবে জানা অথবা জানি। আনা আরেফ শুয়াইয়া, এর বাংলা অর্থ হবে আমি কিছু কিছু জানি। আনা আরেফ শুয়াইয়া, এর বাংলা অর্থ হবে আমি কিছু কিছু জানি। আরবিতে হবে আনা আরেফ শুয়াইয়া। আনা ফাহেম, বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি। আরবিতে হবে আনা ফাহেম, বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি। আনা ফাহেম। তামাম কুল্লু শাহী, বাংলা অর্থ হবে সবকিছু ঠিক আছে। আরবিতে হবে তামাম কুল্লু শাহী, এর অর্থ হবে সবকিছু ঠিক আছে। আপনি যদি কাউকে বলেন যে সবকিছু ঠিক আছে অথবা সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে তামাম কুল্লু শাহী, অর্থাৎ সবকিছু ঠিক আছে। মুমকিন হুয়া ফাহিম, বাংলা অর্থ হবে সম্ভবত সে বুঝতে পেরেছে। আরবিতে হবে মুমকিন হুয়া ফাহিম, বাংলা অর্থ হবে সম্ভবত সে বুঝতে পেরেছে। মুমকিন শব্দের অর্থ হবে সম্ভবত, হুয়া শব্দের অর্থ হবে সে, ফাহিম শব্দের অর্থ হবে বুঝতে পারা। আনা মুফাইম, বাংলা অর্থ হবে আমি বুঝতে পারিনি। আনা মুফাইম, বাংলা অর্থ হবে আমি বুঝতে পারিনি। আনা মুফাহিম। আপনাকে যদি কেউ কোনো কথা বলে আর আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মুফাহিম,
বাংলা অর্থ হবে আমি বুঝতে পারিনি। ইনতা ফাহিম, বাংলা অর্থ হবে তুমি কি বুঝতে পেরেছো। আরবিতে হবে ইনতা ফাহিম, বাংলা অর্থ হবে তুমি কি বুঝতে পেরেছো। ইনতা ফাহিম। আসিফ আনা মুফাহিম, বাংলা অর্থ হবে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। আসিফ আনা মুফাহিম, বাংলা অর্থ হবে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনি যদি কাউকে বলেন যে আমি দুঃখিত, আমি এটা বুঝতে পারিনি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আসিফ আনা মুফাহিম, বাংলাতে হবে আমি দুঃখিত, আমি এটা বুঝতে পারিনি। নায়াম আনা সাউই হাদা শুগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমি এই কাজটি করব। আরবিতে হবে নাইম, নায়াম আনা সাউই হাদা শুগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমি এই কাজটি করব। আপনাকে যদি কেউ বলে এটা কি আপনি করবেন, আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমি এটা করব অথবা এই কাজটি করব, তাহলে আপনাকে বলতে হবে আরবিতে নায়াম আনা সাউই হাদা শুগল, অর্থাৎ আমি এই কাজটি করব। ওয়াল্লা মা ইসমা, বাংলা অর্থ হবে না আমি শুনতে পারছি না। ওয়াল্লা মা ইসমা, বাংলা অর্থ হবে না আমি শুনতে পাচ্ছি না। ওয়াল্লা মা আসমা, আপনাকে উদ্দেশ্য করে যদি কেউ বলে আপনি কি শুনতে পাচ্ছেন, আর আপনি যদি সেটা শুনতে না পান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ওয়াল্লা মা আসমা, অর্থাৎ না আমি শুনতে পারছি না। লাহুয়া মো মৌজুদ, বাংলা অর্থ হবে না তিনি নেই। লাহুয়া মো মৌজুদ, বাংলা অর্থ হবে না তিনি নেই। লা হুয়া মো মৌজুদ। হুয়া রোবাররা, বাংলা অর্থ হবে সে বাহিরে গেছেন। হুয়া রোবাররা, বাংলা অর্থ হবে সে বাইরে গেছেন অথবা তিনি বাহিরে গেছেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।